আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন অনুশীলন করছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। তোমাদের শরীর মনও আশা করছি অনেক ভালো আছে আল্লাহর অশেষ রহমতে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 3.2, অর্থাৎ আজকে আমরা শিখব নতুন একটি অধ্যায় যার নাম হচ্ছে 3.2। আমরা ইতিপূর্বে শেষ করে এসেছি কি 3.1, আর আজকে আমরা ইনশাআল্লাহ 3.2 শুরু করব। 3.2 এ আছে কি ঘন, অর্থাৎ এখানে আমরা এই কিউব রিলেটেড জিনিসগুলো শিখব। তাহলে চলো, আমরা তো আমাদের বৈশিষ্ট্য জানি। কেয়া ম্যাথ প্রোগ্রাম চ্যানেলটির বৈশিষ্ট্য হচ্ছে একটি পর্বে সূত্র, সৃজনশীল, বইয়ের অঙ্ক সব একসাথে শিখব। বন্ধুরা, পর্বের শুরুর আগে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো এবং অনেক অনেক বেশি শেয়ার করো। চলো বন্ধুরা, তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তাহলে আমরা আমাদের বৈশিষ্ট্য অনুযায়ী প্রথমে কি লিখি? সূত্র লিখি। তাহলে সূত্র কি লিখবো? আজকে আমরা মান নির্ণয় করব, তাই মান নির্ণয়ের সূত্রগুলি লিখব। মান নির্ণয়ের সূত্রাবলী। মান নির্ণয়ের সূত্রগুলিগুলো কি দেখো, a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আর একটা আছে a প্লাস বি হোল কিউব a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আর এই সৃজনশীলটা করার জন্য তোমাদের আরো একটি সূত্র লাগবে, b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু, যেহেতু এখানে মাইনাস, এখানে কি হবে প্লাস 4ab। তাহলে বন্ধুরা, এই হলো আমাদের আজকের সূত্র। সূত্রগুলো কি? a কিউব মাইনাস বি কিউব। আমি তোমাদেরকে কিন্তু আগেই বলেছি 3.2 অধ্যায়টা হচ্ছে ঘন, অর্থাৎ যেখানে যে অঙ্কটাই আমরা করি না কেন সেই অঙ্কটাই কি হবে 3, তার ঘাত বা তার পাওয়ারটা কত হবে? 3 হবে। এটাকেই কি বলে? ঘন। তার মানে এই যে আমরা এখন যে মান নির্ণয় সূত্রাবলী লিখতেছি, এটা কিসের সূত্র? ঘন সংবলিত সূত্রাবলীর অংশ থেকে মান নির্ণয় সূত্রাবলী। তাহলে দেখো, a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আবার a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আর এই বর্গ নির্ণয় সূত্রটা হচ্ছে তোমরা তো 3.1 জেনেছো। তারপরে এখানে কেন লিখলাম? কারণ এখানে আমি যে সৃজনশীলটা তোমাদের জন্য সাজিয়েছি সেক্ষেত্রে লাগবে, তাই পাশে লিখে দিলাম। তাহলে চলো সৃজনশীলটা লিখে ফেলি। আজকে কিন্তু বন্ধুরা আমি কিন্তু সম্পূর্ণ একটি ভিন্ন ধর্মী সৃজনশীল তোমাদের জন্য বানিয়েছি। দেখো, একটি ধনাত্মক সংখ্যার বর্গ ওই সংখ্যার পাঁচ গুণ হতে 1 কম। এটা হলো কি তোমাদের উদ্দীপক। 5 গুণ হতে কি হবে? 1 কম। ঠিক আছে, এবার দেখো একটি ধনাত্মক সংখ্যার বর্গ ওই সংখ্যার 5 গুণ হতে 1 কম, এটা হলো তোমাদের উদ্দীপক।
এবার ক নম্বরে কি দেয়া থাকবে দেখো, ধনাত্মক সংখ্যাটি x দেওয়া হলে একটু কমা দিয়ে দাও, প্রমাণ করো যে x plus 1/x equal to 5। ক্ষতে কি বলবে দেখো, a কিউব মাইনাস b কিউব এর মান নির্ণয় করো। গ কি বলবে, প্রমাণ করো যে x to the power 5 plus 1 x to the power 5। পাওয়ার কিন্তু পাশে থাকলে চলবে না বন্ধুরা, পাওয়ার অবশ্যই পাওয়ারের মতোই হতে হবে, অর্থাৎ এই x আর এই হলো পাওয়ার 2 5 2 5। তাহলে আমাদের বৈশিষ্ট্য অনুযায়ী সূত্র পেলাম, সৃজনশীল পেলাম। সূত্রের প্রয়োগ তো আমরা সৃজনশীলে করব, কিন্তু এই সৃজনশীলটা করতে গিয়ে বইয়ের কয়টি অঙ্ক শিখলাম সেটাও চলো জেনে নিই। বইয়ের আমরা আজকে শিখব 3, 8 খ, 9 খ, 10, 11, 12। আজকে আমরা এই 1 2 3 4 5 6 6টা অঙ্ক, চিন্তা করতে পারতেছো 6টা অঙ্ক শিখব এই একটা পর্বে। এই একটা বই আমাদেরকে কি কি সারপ্রাইজ দিচ্ছে, দুটো সূত্র দিচ্ছে, একটা সৃজনশীল দিচ্ছে। ওই সৃজনশীলের আলোকে কয়টি অঙ্ক শেষ হয়ে যাচ্ছে আমাদের বইয়ে, 6টি অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। দেখো a কিউব মাইনাস b কিউব, অর্থাৎ এই 8 নম্বর খ আর হচ্ছে 10, এই দুটো হচ্ছে শুধু প্লাসে, আর এই 1 2 3 4 চারটা অঙ্কই হচ্ছে আমি যে খ নম্বরে সৃজনশীলটা দিয়েছি সেটার মতো। যেহেতু মাইনাসের অঙ্ক বেশি তাই আমি তোমাদের জন্য মাইনাসটাই সৃজনশীলে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে বন্ধুরা চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে চলে যাই। তাহলে আমরা কি শিখবো আজকে, বইয়ের এই অঙ্কগুলো শিখবো, সৃজনশীল শিখবো এবং এই সূত্র দিয়ে সেগুলো ক্যালকুলেশন করব। বন্ধুরা ম্যাথ কিন্তু অনেক সহজ সাবজেক্ট, কিন্তু সেটাকে কি করতে হবে, গুছিয়ে পড়তে হবে। নিশ্চয়ই তোমাদের এখন অনেক ভালো লাগছে ম্যাথ, অনেক গুছানো। ঠিক এভাবে করেই তোমরা প্রতিটা অধ্যায় এভাবে করেই সম্পন্ন করবে, তাহলেই তোমাদের কাছে গণিতটা খুব ভালো লাগবে। তাহলে চলো আমরা ক নম্বরে চলে যাই। দেখো বন্ধুরা এখানে কি বলেছে, ধনাত্মক সংখ্যাটি x দেওয়া হলে, যদিও এখানে আমাদেরকে কি বলেছে, যদি, যদি কথাটা যখন থাকে তখন তুমি দেওয়াও লিখতে পারো, অথবা এখানে কন্ডিশনে যেটা আছে, কন্ডিশন আকারের কোনো অঙ্ক থাকলে আমরা জানি সেটা কি করতে হয়, ধরতে হয়, তারপর তুমি ধরেও নিতে পারো, এটা পুরোটাই তোমার ইচ্ছা। কিন্তু আমরা কি করব, আমি কি করব, লেকচারের শেষের দিকে এই রিলেটেড আরো দুটো সৃজনশীল রেখেছি, তখন তোমাদেরকে এই যে দেওয়া থাকলে কেন এখানে ধরি হবে পুরো পার্থক্যটা ওই লেকচারগুলোতে আবার বুঝিয়ে দিব। তাহলে দেখো বন্ধুরা এখানে আমাদেরকে যেহেতু ইন্ডিকেট করে দিয়েছে x, তাহলে আমরা কি ধরে নিব, ধরি ধনাত্মক সংখ্যাটি x। তারপরে কি বলেছে, ধনাত্মক সংখ্যার টি x। এবার ধনাত্মক সংখ্যাটির বর্গ, ধনাত্মক সংখ্যা বর্গ, ধনাত্মক সংখ্যার বর্গ কত, x স্কয়ার। তারপরে কি বলেছে দেখো, ওই সংখ্যার 5 গুণ হতে 1 কম, কিন্তু না, ওই সংখ্যার এখন 5 গুণটা আমার আগে লাগবে। তাহলে ধনাত্মক সংখ্যার 5 গুণ, 5 গুণ কত হবে, x × 5 অর্থাৎ 5x।
এই হলো আমার কন্ডিশন আকারে এখানে যেটা বলেছি সেটা আমি কি করলাম, ভেরিয়েবল বা চলক দিয়ে তাকে প্রকাশ করলাম। এবার কি করব, মূল অঙ্কে চলে যাব। এই ধরনের কন্ডিশন যখন থাকবে তখন আমরা অঙ্কের শুরুতেই কি লিখব, শর্ত মতে কি বলেছি, একটি ধনাত্মক সংখ্যার বর্গ দিয়ে দিলাম, বর্গ ওই সংখ্যার, তার মানে ইকুয়াল, যেহেতু বলছে ওই তার মানে ওই পাশটা, ওই সংখ্যার 5 গুণ পেয়ে গেলাম 5x হতে 1 কম, অর্থাৎ বিয়োগ। ঠিক আছে বন্ধুরা, ঠিক এখানে যেভাবে দিয়ে দিয়েছি এটাকে কি করবো আমরা সেভাবেই বের করে নিব, অর্থাৎ ভেরিয়েবল বা চলক দিয়ে যে প্রকাশ করেছি সেই আলোকে ওদেরকে বানিয়ে ফেললাম। ধনাত্মক সংখ্যার বর্গ পেয়ে গেছি, যেহেতু বলেছে ওই তার মানে হচ্ছে ইকুয়াল, সংখ্যার 5 গুণ হতে 1 কম, 5 গুণ হতে 1 কম মানে বিয়োগ। বাকিটা তো তোমরা নিশ্চয়ই পারো, কারণ আগেই আমি শিখিয়ে দিয়েছি। মাইনাসটা কি হবে, এখানে প্লাস আকারে চলে আসবে, এটা থাকবে 5x, তাহলে x স্কয়ার প্লাস 1, আর ওই যে ভেরিয়েবল বা চলকটা কি করবে, চলে আসবে। তারপরে কি হবে, x স্কয়ার বাই x প্লাস 1 বাই x ইকুয়াল টু 5, অতএব x প্লাস 1 বাই x ইকুয়াল টু 5। এখানে কি লিখে দিব আমরা, যেহেতু প্রমাণ করতে বলেছে তাই আমরা প্রমাণিত কথাটা লিখে দিব। এই হয়ে গেল আমাদের ক নাম্বার অঙ্কটা। ক নাম্বার অঙ্কটা তাহলে কি বললো, কন্ডিশনটা আমরা বের করে ফেলার পর এই যে ক্যালকুলেশনটুকু, সেগুলো হচ্ছে আমরা সেই 3.1 অনেকবার করে এসেছি, যে জন্য আর তোমাদেরকে ডিটেলস বললাম না। তাহলে কি দেখো পেয়ে গেলাম আমরা আমাদেরকে যেটা বের করতে বললো, তাই এখানে কি লিখলাম, প্রমাণিত। এবার চলো তাহলে খতে চলে যাই। খ কি বলেছে দেখো, এটার মান বের করতে বলেছে, তাহলে আমাকে কি করতে হবে, ক হতে প্রাপ্ত যেটা পেয়েছি সেটা নিতে হবে। ক হতে প্রাপ্ত, দেখো বন্ধুরা, তাহলে এখানে আমরা কি পেলাম, ক হতে প্রাপ্ত এই মানটা পেয়েছি। এবার এটাকে কি করব, সরাসরি বর্গ করে দিব। কেন বর্গ করব, কারণ আমার এখানে মাইনাস দরকার, প্লাসটা হচ্ছে দরকার নেই। তোমাদেরকে আমি এখানে যে সূত্রটা দিয়েছি তার প্রয়োগ এখন এখানে আমরা করছি। তাহলে দেখো a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এখানে কি হবে, a মাইনাস বি হোল স্কয়ার হবে, a মাইনাস বি হোল স্কয়ার, তারপরে কি প্লাস 4ab, আর 5 এর উপরে হচ্ছে স্কয়ার, তার মানে কত হবে 25 বা 25। তারপরে দেখো এই মানটা তো আমার লাগবে, এজন্য এই মানটা হচ্ছে কিছুই হবে না, থেকে যাবে। এটা এই x আর 1/x কেন কাটা গেছে সেটাও তোমরা আগেই শিখেছো। দেখো বন্ধুরা, এবার এই যে হোল স্কয়ার আর এই যে সংখ্যাটা সেটা আমরা কি করব, এখানে পাঠিয়ে দিব তার কাছে। তাহলে 25 থেকে যদি 4 চলে যায় থাকবে কত, 21 বা 21। এবার দেখো এখানে কি আছে, আমাদের কিন্তু x বাই x মাইনাস 1/x কিন্তু আমরা সূত্রের জন্য কিন্তু পেয়ে গেছি। একটু খেয়াল করে দেখো, সূত্রটা যদি a কিউব মাইনাস b কিউব চেয়েছে, কিন্তু এই সূত্রটা করতে গেলে কি লাগবে, a মাইনাস b হোল কিউব, কিন্তু সেটা তো আমাদের কাছে নেই। আমাদের কাছে কি আছে, প্লাস। এই প্লাসটাকে কি করে মাইনাস বানানো যায় আমি তোমাদেরকে সেটাই শিখিয়ে দিলাম। যখনই তোমাদের প্লাস থেকে মাইনাস লাগবে তখনই তোমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করবা। দেখো তাহলে তোমাদের এখন কি হলো, a মাইনাস b হোল স্কয়ার মান পেলাম, কিন্তু এটা কোন আকারে পেলাম, হোল স্কয়ার আকারে, সেটা তো আর হবে না। এখন আমরা সেই জন্য কি করব, এই স্কয়ারটা যদি আমি ডান পাশে কমিয়ে আসি, আমাকে এটা কি করতে হবে, আমাকে এটা হচ্ছে রুট করে ফেলবো। হ্যাঁ, যখনই স্কয়ারটা চলে যাবে তখন আমরা এই অংশটাকে ডান পাশে নিলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। এই হলো আমাদের মান। তাহলে দেখো বন্ধুরা, আমরা এখানে কি সূত্র পেলাম, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখন তাহলে সেই সূত্রটা আমরা বসালাম। 4 আছে, 4 থাকলে কি হবে,
এক্স আর 1/x কেন কাটা গেছে সেটা তো আমরা জানি 4। এবার 4টাকে কি করব আমরা ডান পাশে ট্রান্সফার করে দিলাম, তাহলে কি হলো 21। আর এই যে স্কোয়ারটা আছে সেই স্কোয়ারটা যদি আমরা ডান পাশে ট্রান্সফার করতে চাই তাহলে কত হবে, রুট হয়ে যাবে। যদি আমরা প্লাসকে যদি ডান পাশে ট্রান্সফার করি হবে মাইনাস, মাইনাসকে ট্রান্সফার করলে হবে প্লাস। কিন্তু স্কোয়ারকে যদি আমরা ডান পাশে ট্রান্সফার করতে চাই, মানে বাম পাশ থেকে ডান পাশে যদি আমরা দিয়ে দিতে চাই তাহলে কি হয়ে যাবে, সে রুট হয়ে যাবে। এই হলো আমাদের মান। তাহলে আমরা এই মানটা এখানে লিখে রাখি আমাদের সুবিধার জন্য। এই হলো আমরা মানটা পেলাম। এবার আসো প্রদত্ত রাশি দিয়ে আমরা অঙ্ক শুরু করে দিই। তাহলে প্রদত্ত রাশিটা কি, a কিউব মাইনাস 1/b কিউব 1/x কিউব মাইনাস 1/x কিউব অথবা a কিউব মাইনাস b কিউব। এবার a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি দেখো, a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b। এটার মান আমরা কত পেয়েছি, √1। আর এটা তো কাটা চলে যাবে, এখানে থাকবে এটার মান √1। এবার এখানে তোমরা কি করবে, মান বসিয়ে কথাটি লিখে ফেলবে, বা এখনই লিখে ফেলো মান বসিয়ে। এবার দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে স্কোয়ারের ব্যবহার শিখিয়েছিলাম, মানে রুটে যদি স্কোয়ার থাকে তখন কি হয়েছিল, স্কোয়ারটা রুটটা কাটা হয়ে কি থেকে ছিল, a21 থেকে ছিল। কিন্তু এটাই যখন কিউব হয়ে যাবে তখন কি হবে সেটা আগে একটু আমি তোমাদেরকে দেখিয়ে নিই। যদি তিনটা দেখো, যদি তোমাদের কিউব থাকে অর্থাৎ এখানে কয়টি হচ্ছে, একটিতে স্কোয়ার দাও আর একটা ফ্রি রাখো। এবার স্কোয়ারটা যেটাতে দিলে সেটা কি হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে 21। আর এটা কি √21, তো আর কিছু করতে পারবে না, ওটা ভাবেই থেকে যাবে। অর্থাৎ যখনই তোমাদের এই ধরনের কিউব ভাঙতে বলবে, এই রুট দিয়ে যদি তোমাদেরকে কিউব দেয় তখনই মনে রাখবে কি হবে, তোমরা একটা স্কোয়ার দিবে আর একটা ফ্রি রেখে দিবে, আর স্কোয়ার রুট তো কাটা হয়ে যাবে, অর্থাৎ কি থাকবে, a√a। ঠিক আছে বন্ধুরা, দেখো তাহলে কি হলো 3। তাহলে আমরা এখানে কি পেলাম, মান 21 √21 প্লাস 3 √21। তাহলে √21 কমন নিয়ে নেই, কি থাকবে এখানে 21, ওখানে থাকবে তাহলে 24 √21। এই হলো আমাদের অ্যান্সার, এই হলো আমাদের খ নাম্বার। দেখো পুরো সূত্রটাই কিন্তু কি, পুরো অঙ্কটাই কিন্তু একটা সূত্রের উপর ডিপেন্ড করে আছে। সূত্রটা যদি কোনো কারণে তোমাদের ভুল হয়ে যায় পুরো অঙ্কটাই কিন্তু ভুল। আর আমরা যে আগের কাজটুকু করলাম অর্থাৎ প্লাসকে যে মাইনাসে কনভার্ট করলাম সেটাও কার আলোকে করলাম, এই সূত্রের আলোকে করলাম। অর্থাৎ সূত্রগুলো এই জন্য কিন্তু আমি বারবার বলবো, চার্টটা কিন্তু খুব সুন্দর করে সংরক্ষণ করবে তোমরা। এই হলো খ। তাহলে চলো এবার গতে যাই। গতে দেখো এখানে কি চেয়েছে 5, তার মানে তোমার কি লাগবে, গতে যদি তুমি যাও সেক্ষেত্রে লেখো ক হতে প্রাপ্ত। ক হতে আমরা এটা পেয়েছিলাম। এবার দেখো যেহেতু 5 আছে তার মানে আমাকে কি করতে হবে, এক্স স্কোয়ার এবং কিউব বের করতে হবে। এটা সূত্র কি বন্ধুরা, যেহেতু প্লাস মানটা আছে প্লাসের সূত্র হবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a b। এটা মান কত, 5 স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ 5 স্কোয়ারের মান হচ্ছে 25। 25 থেকে যদি 2 চলে যায় থাকবে 3। আর একটা মান লাগবে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের মান কত, এই সূত্রটা কি দেখো, a প্লাস b হোল কিউব, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখো এটার মান কত পেয়েছিলাম, 5 হোল কিউব মাইনাস 3 ইন্টু 5। বন্ধুরা 5 এর উপর কিউব মানে এখানে কয়টা 5 আছে,
তিনটি। 5 এর উপরে যদি স্কোয়ার ছিল তখন কয়টি 5 ছিল? দুটি। কিন্তু এখন 5 এর উপর কি দিয়েছে? 3, তার মানে কিউব। আর কিউব হলে কি হবে? তিনটি 5 আছে, তার মানে 5 5 25, 5 25 125, 3 5 15, 5 আর 5 0, 1 আছে 2 হবে, 1 হলে আর এই 1 হচ্ছে থেকে যাবে। বাস এই মান দুটো হচ্ছে আমার এই ক্যালকুলেশন করার ক্ষেত্রে লাগবে, এই জন্য হচ্ছে আগে আমি কি করলাম? বের করে নিলাম। তাহলে এই অংশটুকু এবার আমরা মুছে ফেলি। মুছে ফেলে এখন আমরা ওই মান দুটো আমাদের সুবিধার জন্য কি করব? এখানে লিখে রাখি। এটা পেলাম এত, আর কিউবের মানটা কত পেলাম? এত। তাহলে মুছে ফেলি বন্ধুরা। দেখো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক করেছি, বাম পক্ষ দিয়ে অঙ্ক করেছি। এবার আমরা কি করব? ভিন্ন ধর্মী, যেহেতু আগেই কিন্তু আমি তোমাদেরকে বলেছি আজকে সৃজনশীলটা হচ্ছে সম্পূর্ণ একটি ভিন্ন ধর্মী সৃজনশীল। দেখো 23 × 110। এবার বন্ধুরা গুণ করি, এই অংশ দিয়ে এটাকে গুণ করব, কারণ আমার কিন্তু কি চেয়েছে? 5 পর্যন্ত তো পৌঁছানো লাগবে। আবার এই x স্কয়ার দিয়ে কি করব? এটাকেও গুণ করব। 1/x² দিয়ে এবার আবার এই দুইটাকে গুণ করব, আবার 1/x² × 1/x³। আর এটা কি হবে? গুণ করলে 0 3 2 5 3 0। দেখো বন্ধুরা x³ আর আছে x² কি হবে? x5। কিভাবে হলো সেটা কিন্তু আমি সূচকে রেখেছি। যখন আমরা সূচক করব তখন হচ্ছে এখানে এই পাওয়ারগুলো বা ঘাতগুলো বা এই যে স্কয়ার এবং কিউব কিভাবে 5 হলো সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিব। তাহলে এখানে কি হলো? x⁵। তারপরে কি আছে? দেখো x², আর এটা কি? দেখো x² আর এটা আছে x³। অর্থাৎ এখানে কয়টা x আছে? দুটো। এখানে কয়টি ছিল? তিনটি। কয়টি কাটা যাবে? দুইটি। থাকবে কয়টি? একটি। কিন্তু একটির নিচে কি? নিচেরটা ছিল বড় x, উপরে না, তাই কি হবে? 1/x আকারে লিখতে হবে। প্লাস এখানে কি ছিল? উপরে x টা বড় ছিল তাই x থাকবে, আর নিচে কি হবে? 5। x² আর কিউব x³ আর হচ্ছে x² কি হবে? এই যে এটার মতো 5। এই যে আমাদের কিন্তু মোটামুটি কিন্তু চেহারাটা চলে আসছে, নিশ্চয়ই তোমরা দেখতে পারতেছো। এটাকে ব্র্যাকেটে আবদ্ধ করে দাও, কারণ ওর একটা নির্দিষ্ট মান আছে সেটা আমরা জানি। এটার মান আমরা কত জানি? 5। x⁵ প্লাস 1/x⁵। এই 5টাকে কি করবো? আমরা ট্রান্সফার করে দিব। প্লাস থাকলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এটাকে বানা দিয়ে অতএব দিয়ে দিই। দেখো 5 চলে গেলে কত থাকবে? 25। এখানে লিখে দাও, যেহেতু প্রমাণ চেয়েছিল। প্রমাণিত। দেখেছো বন্ধুরা কত সহজভাবে অঙ্ক ক্যালকুলেশন করা যায় শুধু একটু গুছিয়ে করলে। তাহলে দেখো এখানে কি হলো? আমরা কিভাবে বুঝলাম এটা করতে হবে? কারণ 5 x⁵ চেয়েছে, তো কোনো সূত্র নেই। এর জন্য আমরা কি করেছি? x² আর x³ এ কনভার্ট করে তারপরে হচ্ছে তাদেরকে গুণ করে মানটা পেলাম। গুণ করলাম কি করে? এই x² দিয়ে যখন গুণ করব, অর্থাৎ এই প্রথম রাশিটা, প্রথম অংশটা দিয়ে যখন আমরা গুণ করব বা প্রথম রাশিটা দিয়ে যখন গুণ করবে তখন এই দুটোটাকেই করবে। এই দুটোটা গুণ করার পর আর সবচেয়ে সহজ হলো যে সব জায়গায় যেহেতু প্লাস আছে তাই তোমাদের প্লাস মাইনাসের কোনো ঝামেলা নেই, এই জন্য তোমাদের আরো সহজ করে দিলাম। দেখো তাহলে এরপর আবার যখন এই 1/x² দিয়ে গুণ করবে তখন আবার এই দুইটা দিয়ে গুণ করবে, বাস পেয়ে যাবে আমাদের মান। এই হলো আজকে আমাদের
সৃজনশীল বা এই হলো আজকের পাঠ। তাহলে বন্ধুরা আজকের পর্ব থেকে আমরা কি শিখলাম বা আজকের পাঠ থেকে আমরা কি শিখলাম? আজকের পাঠ থেকে আমরা দুটি সূত্র শিখলাম। মূলত এটা তো বর্গ সংবলিত সূত্রের অংশ, কিন্তু মূলত সূত্র শিখলাম কয়টি? আমরা দুটি। সৃজনশীল শিখলাম কয়টি? একটি। আর ওখানে আবার শিখলাম কয়টি? বইয়ের অঙ্ক কয়টি সলভ হয়ে গেল? 6টি। এই হলো আজকের আমাদের পাঠ, এবং আজকের পাঠ থেকে আমরা এই শিখলাম কি করে a কিউব মাইনাস b কিউব বের করতে হয়, কি করে a কিউব প্লাস b কিউব বের করতে হয়, কন্ডিশন আকারে উদ্দীপক থাকলে সেটাকে কি করে আমরা ভেরিয়েবল বা চলকে প্রকাশ করতে পারি। এই পাঠগুলো আজকে আমরা শিখলাম। নেক্সট ডে তোমাদের জন্য আরো অনেক অনেক ইম্পর্টেন্ট এবং ভিন্ন ধর্মী একটি সৃজনশীল নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।